আপনি কি ভাবছেন দ্রুত আরবি ভাষা শিখবেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 300টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শিখে নেওয়া যাক আজকের প্রথম শব্দটি। জেইস অর্থাৎ বেসামরিক। আরবিতে হবে জেইস, বাংলাতে হবে বেসামরিক। আসকারি অর্থাৎ সামরিক। আরবিতে হবে আসকারি, বাংলাতে হবে সামরিক। মিসকিন অর্থাৎ গরিব। আরবিতে হবে মিসকিন, বাংলাতে হবে গরিব। সুক্কারি অর্থাৎ ডায়াবেটিস। আরবিতে হবে সুক্কারি, বাংলাতে হবে ডায়াবেটিস। রগম অর্থাৎ নাম্বার। আরবিতে হবে রগম, বাংলাতে হবে নাম্বার। হারারা অর্থাৎ জ্বর। আরবিতে হবে হারারা, বাংলাতে হবে জ্বর। তাওলা অর্থাৎ টেবিল। আরবিতে হবে তাওলা, বাংলাতে হবে টেবিল। সেতারা অর্থাৎ পর্দা। আরবিতে হবে সেতারা, বাংলাতে হবে পর্দা। বাব অর্থাৎ দরজা। আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। মকতুব অর্থাৎ অফিস। আরবিতে হবে মকতুব, বাংলাতে হবে অফিস। মাকিনা অর্থাৎ মেশিন। আরবিতে হবে মাকিনা, বাংলাতে হবে মেশিন। উক্তুব অর্থাৎ লেখা। আরবিতে হবে উক্তুব, বাংলাতে হবে লেখা। বাইত অর্থাৎ ঘর। আরবিতে হবে বাইত, বাংলাতে হবে ঘর। নুম অর্থাৎ ঘুম। আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। বাতাতুস অর্থাৎ আলু। আরবিতে হবে বাতাতুস, বাংলাতে হবে আলু। দুলাব অর্থাৎ আলমারি। আরবিতে হবে দুলাব, বাংলাতে হবে আলমারি। ইকদার অর্থাৎ সম্ভব। আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে সম্ভব। দুরুজ অর্থাৎ ডয়ার। আরবিতে হবে দুরুজ, বাংলাতে হবে ডয়ার। কেইভ অর্থাৎ কেমন। আরবিতে হবে কেইভ, বাংলাতে হবে কেমন। ফিনজান অর্থাৎ কাপ। আরবিতে হবে ফিনজান, বাংলাতে হবে কাপ। কুরসি অর্থাৎ চেয়ার। আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। সুব্বাক অর্থাৎ জানালা। আরবিতে হবে সুব্বাক, বাংলাতে হবে জানালা। বাব অর্থাৎ দরজা। আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। মবনা অর্থাৎ বিল্ডিং। আরবিতে হবে মবনা, বাংলাতে হবে বিল্ডিং। মিতা অর্থাৎ কখন। আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। মন অর্থাৎ কে। আরবিতে হবে মন, বাংলাতে হবে কে। মা অর্থাৎ সাথে। আরবিতে হবে মা, বাংলাতে হবে সাথে। তাল অর্থাৎ আসো। আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। রো অর্থাৎ যাও। আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। আয়না অর্থাৎ কোথায়। আরবিতে হবে আয়না, বাংলাতে হবে কোথায়। মিতেন অর্থাৎ 200। আরবিতে হবে মিতেন, বাংলাতে হবে 200। সিজ্জেল অর্থাৎ কারাগার। আরবিতে হবে সিজ্জেল, বাংলাতে হবে কারাগার। গুফল অর্থাৎ তালা। আরবিতে হবে গুফল, বাংলাতে হবে তালা। লম্বা অর্থাৎ লাইট। আরবিতে হবে লম্বা, বাংলাতে হবে লাইট। হুনাক অর্থাৎ সেখানে। আরবিতে হবে হুনাক, বাংলাতে হবে সেখানে। আলহিন অর্থাৎ এখন। আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। ইলারুবা অর্থাৎ পনে। আরবিতে হবে ইলারুবা, বাংলাতে হবে পনে। নুস অর্থাৎ আধা। আরবিতে হবে নুস, বাংলাতে হবে আধা। রুবা অর্থাৎ শোয়া। আরবিতে হবে রুবা, বাংলাতে হবে শোয়া। সা অর্থাৎ ঘন্টা। আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘন্টা। কাম সা অর্থাৎ কয়টা বাজে। আরবিতে হবে কাম সা, বাংলাতে হবে কয়টা বাজে। নুসা অর্থাৎ আধা ঘন্টা। আরবিতে হবে নুসা, বাংলাতে হবে আধা ঘন্টা। জর্দিয়া অর্থাৎ প্লাস। আরবিতে হবে জর্দিয়া, বাংলাতে হবে প্লাস। সিতাতুন অর্থাৎ টেপ। আরবিতে হবে সিতাতুন, বাংলাতে হবে টেপ। সিক্কা অর্থাৎ ফ্ল্যাট। আরবিতে হবে সিক্কা, বাংলাতে হবে ফ্ল্যাট। বাব অর্থাৎ দরজা। আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। মেরাইয়া অর্থাৎ আয়না। আরবিতে হবে মেরাইয়া, বাংলাতে হবে আয়না। বিয়া অর্থাৎ বিক্রয় করা। আরবিতে হবে বিয়া, বাংলাতে হবে বিক্রয় করা। বেইত অর্থাৎ বাড়ি। আরবিতে হবে বেইত,
বাংলাতে হবে বাড়ি। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলাতে হবে রুম। হাম্মাম অর্থাৎ টয়লেট, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে টয়লেট। মুনাব্বা অর্থাৎ অ্যালার্ম ঘড়ি, আরবিতে হবে মুনাব্বা, বাংলাতে হবে অ্যালার্ম ঘড়ি। মুখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে মুখাদ্দা, বাংলাতে হবে বালিশ। হাজন অর্থাৎ মন খারাপ, আরবিতে হবে হাজন, বাংলাতে হবে মন খারাপ। বিন্তুম অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন্তুম, বাংলাতে হবে মেয়ে। ইবনুন অর্থাৎ পুত্র, আরবিতে হবে ইবনুন, বাংলাতে হবে পুত্র। দোর অর্থাৎ ফ্লোর, আরবিতে হবে দোর, বাংলাতে হবে ফ্লোর। সালা অর্থাৎ বসার ঘর, আরবিতে হবে সালা, বাংলাতে হবে বসার ঘর। দাইমান অর্থাৎ সবসময়, আরবিতে হবে দাইমান, বাংলাতে হবে সবসময়। ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা, আরবিতে হবে ইস্তেকবাল, বাংলাতে হবে অভ্যর্থনা। উখতুন অর্থাৎ বোন, আরবিতে হবে উখতুন, বাংলাতে হবে বোন। আর রুসুন অর্থাৎ কনে, আরবিতে হবে আরুসুন, বাংলাতে হবে কনে। জদ্দুন অর্থাৎ দাদা, আরবিতে হবে জদ্দুন, বাংলাতে হবে দাদা। উম্মুন অর্থাৎ মাতা, আরবিতে হবে উম্মুন, বাংলাতে হবে মাতা। আবুন অর্থাৎ পিতা, আরবিতে হবে আবুন, বাংলাতে হবে পিতা। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলাতে হবে ভাই। জালান অর্থাৎ রাগ করা, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ করা। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে হবে ফুস্তান, বাংলাতে হবে পোশাক। কামিজ অর্থাৎ শার্ট, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে শার্ট। খাতানুন অর্থাৎ জামাই, আরবিতে হবে খাতানুন, বাংলাতে হবে জামাই। সিহরুন অর্থাৎ শাশুড়ি, আরবিতে হবে সিহরুন, বাংলাতে হবে শাশুড়ি। দায়িক অর্থাৎ মেহমান, আরবিতে হবে দায়িক, বাংলাতে হবে মেহমান। মাসা অর্থাৎ বিকেল, আরবিতে হবে মাসা, বাংলাতে হবে বিকেল। গাদাব অর্থাৎ রাজ, আরবিতে হবে গাদাব, বাংলাতে হবে রাজ। তমা অর্থাৎ লোভী, আরবিতে হবে তমা, বাংলাতে হবে লোভী। মরুহা অর্থাৎ পাখা, আরবিতে হবে মরুহা, বাংলাতে হবে পাখা। মালাবিজ অর্থাৎ কাপড় চোপড়, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে কাপড় চোপড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেইস অর্থাৎ বেসামরিক, আসকারি অর্থাৎ সামরিক। মিসকিন অর্থাৎ গরিব। সুক্কারি অর্থাৎ ডায়াবেটিক্স, রগম অর্থাৎ নাম্বার। হারারা অর্থাৎ জ্বর। তাওলা অর্থাৎ টেবিল, সেতারা অর্থাৎ পর্দা, বাব অর্থাৎ দরজা, মকতুব অর্থাৎ অফিস, মাকিনা অর্থাৎ মেশিন, উক্তুব অর্থাৎ লেখা। বাইত অর্থাৎ ঘর, নুম অর্থাৎ ঘুম, বাতাজুস অর্থাৎ আলো, দুলাব অর্থাৎ আলমারি, ইকদার অর্থাৎ সম্ভব, দুরুজ অর্থাৎ ডয়ার। কেইফ অর্থাৎ কেমন, ফিনজান অর্থাৎ কাপ, কুরসি অর্থাৎ চেয়ার, সুব্বাক অর্থাৎ জানালা, বাব অর্থাৎ দরজা, মাবনা অর্থাৎ বিল্ডিং। মিতা অর্থাৎ কখন, মান অর্থাৎ কে, মা অর্থাৎ সাথে, তাল অর্থাৎ আসো, রো অর্থাৎ যাও, আইনা অর্থাৎ কোথায়। মিতেন অর্থাৎ 200, সিজ্জেল অর্থাৎ কারাগার, গুফল অর্থাৎ তালা, লম্বা অর্থাৎ লাইট, হুনাক অর্থাৎ সেখানে, আলহিন অর্থাৎ এখন। ইলা রুবা অর্থাৎ পৌনে, নুস অর্থাৎ আধা, রুবা অর্থাৎ শোয়া, সা অর্থাৎ ঘন্টা, কামসা অর্থাৎ কয়টা বাজে, নুসা অর্থাৎ আধা ঘন্টা। জর্দিয়া অর্থাৎ ক্লাস, সিতাতুন অর্থাৎ টেপ, সিক্কা অর্থাৎ ফ্ল্যাট, বাব অর্থাৎ দরজা, মেরাইয়া অর্থাৎ আয়না, বিয়া অর্থাৎ বিক্রয় করা। বেদ অর্থাৎ বাড়ি, গোরফা অর্থাৎ রুম, হাম্মাম অর্থাৎ টয়লেট, মুনাব্বা অর্থাৎ অ্যালার্ম ঘড়ি, মুখাদ্দা অর্থাৎ বালিশ,
হাজান অর্থাৎ মন খারাপ। বিন্তুন অর্থাৎ মেয়ে। ইবনুন অর্থাৎ পুত্র। দোর অর্থাৎ ফ্লোর। সালা অর্থাৎ বসার ঘর। দাইমান অর্থাৎ সবসময়। ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা। উখতুন অর্থাৎ বোন। রুসুন অর্থাৎ কনে। জদ্দুন অর্থাৎ দাদা। উম্মুন অর্থাৎ মাতা। আবুন অর্থাৎ পিতা। আখু অর্থাৎ ভাই। জালান অর্থাৎ রাগ করা। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ। ফুস্তান অর্থাৎ পোশাক। কামিজ অর্থাৎ শার্ট। খাতানুন অর্থাৎ জামাই। সিহিরুন অর্থাৎ শাশুড়ি। দায়িক অর্থাৎ মেহমান। মাসা অর্থাৎ বিকেল। গাদাব অর্থাৎ রাজ। তমা অর্থাৎ লোভী। মুরুহা অর্থাৎ পাখা। মালাবিস অর্থাৎ কাপড় চোপড়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।